হ্যালো বন্ধুরা, আপনারা হচ্ছেন সোহান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমি ভিডিওর মাধ্যমে কথাগুলো তুলে ধরছি, চেষ্টা করব যে সমস্ত বিসির কাছে এই ভিডিওটা পৌঁছে যাক, তাদের কি মতামত আছে দেখব। অলরেডি তো আমাদের একটা খুব বড় প্রবলেম হয়েছে, আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে। আমরা অনেকে কেউ ওয়াইফের নামে, কেউ ভাইয়ের নামে, বা দেখা যাচ্ছে বাড়ির কারো না কারোর নামে একটা আইডি নিয়ে আমরা দেখা যাচ্ছে আমাদের যে সাইবার ক্যাফ বা একটা কাউন্টার ছিল সেখানে আমরা হয়তো কাজ করি। এরকমই আছে, আপনি চলতে ফিরতে দেখবেন ম্যাক্সিমাম বিসি পয়েন্ট হয়তো এরকমই আছে। তো আমার এই ভিডিওটা বা কথাগুলো নিয়ে খারাপ ভাবার কোনো কারণ নেই। আমি অ্যাকচুয়ালি প্রকৃত সমস্যা যেটা হতে পারে সেটা সবসময় দেখানোর চেষ্টা করি। বর্তমান কিছু কিছু বিসি পয়েন্টে মানে যেটা আমরা আদার্স বিসি পয়েন্ট নিয়ে কথা বলবো, এসবিআই বলি, ব্যাংক অফ বরোদা বলি, বা আরো যে আদার্স বিসি পয়েন্টগুলো আছে তাদের সিস্টেম অনুযায়ী যে প্রবলেমটা এসছে আপনারা জানেন যে সেই প্রবলেমে সেখানে একটা বেশ প্রবলেম দেখা যায় কি। এক তো প্রথম কথা, ফিঙ্গারপ্রিন্ট আমরা আগে যেটা আমরা দেখি, এই বিষয়টা নিয়ে কেউ খারাপ হওয়ার কোনো কারণ নেই। অনেকে হয়তো থাম দিয়ে লগ ইন করে আমরা সেই কাজগুলো করতাম, বা দেখা যাচ্ছে সেই জায়গায় আইডি পাসওয়ার্ডে যতদিন আমাদের লগ ইন ছিল সেটাও আমরা কাজ করতাম। তারপরে আমাদের দেখা যাচ্ছে সেই জায়গাটা যখন তুলে দিয়েছে L1 ডিভাইস আসার পরে, সেক্ষেত্রে আমাদের সেই কাজগুলো করাটা খুব ক্রিটিক্যাল। কিছু কিছু কাউন্টার আছে যেগুলো দেখা যাচ্ছে আমাদের একটা বড় সমস্যা বলতে এটাই যে আমরা এক জায়গা থেকে কাজ করছি, আবার সেখান থেকে বাড়িতেও কাজ করছি, বা আবার অন্য কোথাও কাজ করছি, এরকম অনেক কাউন্টার করছে বা করে অনেকে। তো আমার এই ভিডিওটা নিয়ে অবশ্যই কোনো ভাই পার্সোনালি নেবেন না, আমি শুধুমাত্র একটা আপডেট হিসেবে দেওয়ার চেষ্টা করছি। এটাই যে আমাদের নতুন নতুন যে বিসি পয়েন্ট, অর্থাৎ আমাদের নতুন আদার্স কোনো যে ব্যাংকগুলো যে বিসি পয়েন্টগুলো আছে, সেক্ষেত্রে তাদের যে আপডেটটা আছে তারা সহজে একটা আইডি স্টেবল রাখতে পারে না। যেটা আমরা আমার যেটা কথা বলার কারণ হচ্ছে এটাই যে ইন্ট্রিগা সফটওয়্যারটা আমরা স্টপ করলে 1-2 ঘন্টা বা এক বেলা বা দেখা যাচ্ছে সারাদিন অনেক সময় আমরা স্টে করে রেখে দিতে পারি। কেউ বাড়ি থেকে লগ ইন করে নিয়ে আসছি, বা দেখা যাচ্ছে কেউ বিসি পয়েন্টে আমরা একবার লগ ইন করে নিয়ে এসে আইডিটা সারাক্ষণ লগ ইন করছি। তো দিনের পর দিন একটা প্রযুক্তি আপডেট হতে থাকবে ভাই, এইটুকু আমি রিকোয়েস্ট করব বা বলবো, আপনি তার থেকে সাবধান হবেন। তো দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তো এমন একটা আপডেট আসবে, যে এটা আসবে নয়, আমি 100% আসবে, আমি শিওর, ঠিক আছে। যেটা আপনি চাইলেও আইডিটাকে স্টেবল করে রাখতে পারবেন না। ব্রাঞ্চের মতো সিস্টেম পরস্পর আসতে থাকবে, যা আপনি কাজ না করলে অটোমেটিক্যালি আইডিটা আবার 2-5 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ওই কাস্টমারটাকে সার্ভিস দেওয়া হয়, বিসিকে আপনার পাশে বসিয়ে রাখতে হবে, না হলে দেখা যাচ্ছে আপনার বিকল্প কোনো একটা রাস্তা নিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কাস্টমার পরিষেবা দেওয়াটা খুব একটা সমস্যার মধ্যে পড়বেন। আর আরেকটা যেটা এর মধ্যে আসছে, আমাদের জিপিএস অর্থাৎ লোকেশন লক যেটা বলা হয়, ট্র্যাকিং যেটা আছে। তো অনেকেই কি আছে, আমরা দেখা যাচ্ছে এই যে বললাম যে বিভিন্ন জায়গায় কাজ করছি, কেউ ল্যাপটপটাকে একই এরিয়ার ছেলে আমরা ল্যাপটপটা লগ ইন করছি, করে নিয়ে অন্য কোথাও বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি। তো এইটা আমি রিকোয়েস্ট করব যে সবাই সবার থেকে সাবধান হয়ে যান। এটা আমি বলবো যে খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। চেষ্টা করব এইটা না করার থেকে, আমরা সব সময় চেষ্টা করব যে নিজেদের জায়গা যদি একটু পরিশ্রম করে তৈরি করতে পারি, তো দেখবেন একটা সময় আমরা কেউ কারোর উপরে এই সমস্যা নিয়ে পড়বো না। তো আমার এই কথাটা নিয়ে কেউ পার্সোনালি নেবেন না, আমি একটাই রিকোয়েস্ট, শুধুমাত্র একটা সতর্কমূলতা বা দেখা যাচ্ছে সাবধানতার জন্য এই ভিডিওগুলো আপলোড করা হয় আমাদের, যেটাকে বলে একটা আপডেট হিসেবে দেওয়া কোনো কিছু। তো মূল কথা বলার উদ্দেশ্য এটাই, আপনারা চেষ্টা করবেন নিজেরা কিছু পরিশ্রম করে নিজেদের জায়গাটাকে তৈরি করতে। আপনি হয়তো একটা জায়গায় যাবেন, গিয়ে সেখানে কিছু কাজ করবেন, পরবর্তীতে আপনার আইডিটা সেখানে কাজ করবে না, বা দেখা যাচ্ছে আপনি সেখানে গিয়ে স্টেবল করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না, স্টে করতে পারবেন না। তো সেই জায়গায় আপনি কাস্টমারটাকেও সেখানে সার্ভিস দিতে পারবেন না। তো এইরকম কিছু না করার থেকে, বা আপনি দুটো কাউন্টার হয়তো দেখছেন যে আমার এখানেও কাজ করছি, বাড়িতেও কাজ করছি, বা দেখা যাচ্ছে আবার অন্য কোথাও একটা কাউন্টার করে রেখেছি, সেখানে গিয়ে কাজ করছি, আপনি এটা করবেন না। পরবর্তীতে আপনার খুব বড় একটা সমস্যার মধ্যে পড়তে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের এই আপডেটটুকু দেওয়ার মূল উদ্দেশ্য, আপনারা চেষ্টা করুন প্রত্যেকে নিজেদের যে জায়গাটা আছে সেটাকে পরিশ্রম করে দাঁড় করানোর জন্য। কেউ কারো জায়গাতে গিয়ে এই সমস্যাটা করবেন না। দেখা যাচ্ছে আমি অন্য কোনো কোম্পানি থেকে নিয়ে এসেছি, সেখানে গিয়ে আরেকজনের জায়গায় কোথাও একটা গিয়ে একটা কাজ করছি, বা দেখা যাচ্ছে ও জানলো না, আমার কোনো ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের দোকানে গিয়ে সেখানে আমি তার কাছে বসে সিস্টেমটাকে দিয়ে দিলাম, সে কাজ করছে।
তো সে এবার দেখা যাচ্ছে আমার আইডিটা নিয়ে কিছু কাজ করলো বা তারও একটা জায়গা তৈরি হলো, পরবর্তীতে কি হচ্ছে, তো সেই জায়গায় যখন একটা সিস্টেমটাকে আপডেটের পরে আমি যখন বাধা পড়ে গেলাম, তখন তার কাজটা করতে একটা প্রবলেমের মুখে। এটা আমি নিজে প্রবলেমটাকে ফেস করেছি, আমি আর এই বিষয়টাকে বলতে চাই না, আমি নিজে এই প্রবলেমটা ফেস করেছি। তো একটা রিকোয়েস্ট করব, এই যে যে সমস্যাগুলো আসে, বিশেষ করে আমাদের যে ডব্লিউবিজিবির টোটাল সিএসপি যারা আছেন, সবাই সবার জায়গা থেকে শক্ত হয়ে থাকুন, পারলে নিজেদের জায়গাটাকে তৈরি করুন, দেখবেন খুব সুন্দর কাজ করবেন। একটা সময় কেউ কারোর জায়গা আমরা যাব না। আমরা কি দরকার সামান্য কিছু টাকা বা কিছু হয়তো কাজের আশায় হয়তো ওর জায়গায় গিয়ে আমরা কাজটাকে নষ্ট করব। আমিও যেমন একটা বিসি পয়েন্ট, আমারও যেমন একটা কাজের জায়গা আছে, তারও তেমন আছে। চেষ্টা করব তার জায়গাতে না সমস্যা হয় বা আমার জায়গাতে আমার নিজের না সমস্যা হয়, আমি আমার জায়গাটা যেন শক্ত করে করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। ভালো থাকবেন সবাই, আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো, সাথেই থাকুন আমাদের। আর একটা জিনিস বলেছিলাম আগের ভিডিওতে, টোটাল ডব্লিউবিজিবি কাস্টমার যে যারা আছেন, আমি রিকোয়েস্ট করব আমাদের যে ব্যাংক মিত্র অফিসিয়াল যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আপনারা যদি সেখান থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যান, তো আমি তাতে খুব তার কাছে একটা কৃতজ্ঞ থাকব। কারণ আপনারা গ্রুপে জয়েন্ট হয়েছেন ঠিক কথা, কিন্তু ওই গ্রুপটাতে জয়েন্ট না হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। কারণ ওই গ্রুপটা শুধুমাত্র আমাদের ডাব্লিউবিজিবি সিএসপি এর গ্রুপের জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম সবাইকে, যে আমাদের টোটাল ডাব্লিউবিজিবি সিএসপি, আমাদের যে 4,500-এর উপরে সিএসপি হয়েছে, আমরা চেষ্টা করছি একই গ্রুপে নিয়ে আসার জন্য, কোনো কাস্টমার নয়। তো কাস্টমারের উদ্দেশ্যে আমার এই একটাই রিকোয়েস্ট, যে আমার কথাটা খারাপ ভাবার কোনো কারণ নেই, চেষ্টা করবেন আমাদের যে আরেকটা গ্রুপ আছে সেই গ্রুপে থাকুন। আপনারা ইউটিউবে কমেন্ট করুন, সেই গ্রুপে থাকুন, কোনো ব্যাংক মিত্র অফিসিয়াল গ্রুপে না থাকাই ভালো। ঠিক আছে, ভালো থাকুন বন্ধুরা সবাই।